গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমি দাঁড়িয়ে আছি এখন গ্যাংটকের এমজি মার্গে। দেখতে পাচ্ছেন পেছনেই রেড পান্ডা। আমরা তো সিকিম ট্যুর করতে খুব ভালোবাসি, আর সিকিম ট্যুর মানেই প্রথমে আমাদের আসতে হয় গ্যাংটকে। আর গ্যাংটকে এসে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে একটা হোটেলের, আর সেই হোটেলটা যদি হয় একদম এমজি মার্গের কাছে তাহলে ব্যাপারটা কিন্তু জমে যায়। আমরা যারা সিকিম বেড়াতে এসে গ্যাংটকে থাকি তারা কিন্তু বেশিরভাগ সময়টাই চাই এই এমজি মার্গে কাটাতে। আর গ্যাংটক এসে যদি এমজি মার্গের কাছের হোটেলে থাকা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। আজকের ভিডিওতে আমি 3টে হোটেল দেখাবো। এর মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল যেমন থাকবে তার সঙ্গে কিন্তু বাজেট হোটেলও আপনাদেরকে দেখাবো, যেগুলো এমজি মার্গের একদম কাছাকাছি রয়েছে। এখানে রয়েছে যে রেড পান্ডা, তার ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল বায়ুল। এই হচ্ছে হোটেল বায়ুল। এই হোটেলটা একদম এমজি মার্গের ওপরেই, এই যে এমজি মার্গ আর এই হোটেল বায়ুল। চলুন হোটেল বায়ুলের ভেতরে যাই, ভেতরে গিয়ে হোটেলটা আপনাদের দেখাই। দারুণ সুন্দর হোটেল, একদম এমজি মার্গের পাশে। তো চলে আসলাম এই যে বায়ুলের রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এখানে হোটেল ভাড়া কত থেকে শুরু হয়? আমাদের সিজন অফ সিজন ভেরিফিকেশন করে, ঠিক আছে। সিজন টাইমে আমাদের রেট আছে, ডাবল ডিলাক্স আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, সুইট আছে, ঠিক আছে, আর পেন্ট হাউস আছে। আচ্ছা, ঠিক আছে। তো ডাবল ডিলাক্সের দাম হলো 3500, নন এটা হলো ভিউ, হিল ভিউ। আর যেটা হলো 3000 রুপিস আছে সেটা হলো নন ভিউ। আচ্ছা। আর যেটা আপনার সুপার ডিলাক্সে যেটা হলো মার্কেট ভিউ 4500। একটা সুইট রুম আছে যেটার দাম হলো 5000। আর একটা হলো পেন্ট হাউস আছে যেখানে 6-7 জন একসাথে থাকতে পারবেন, সেটার দাম হলো 6000 সাতজন থাকা যাবে আরামসে। আচ্ছা। আর ডবল বেড যদি সব থেকে কম দামের মধ্যে মানে কম রেটে কত আসবে? এটা কম রেট আছে সিজন অফ সিজন অ্যান্ড কাস্টমার ফ্লোর অনুযায়ী আমরা রেটটাকে বলা হয়। কিন্তু আমাদের যেটা ট্যারিফ আছে সেটা হলো আপনার মার্চ, এপ্রিল, মে, জুনের জন্য। আচ্ছা। আফটার দ্যাট 50% ডিসকাউন্ট অন অফ সিজন। অফ সিজনে 50% ডিসকাউন্ট একদম, মানে যে রেটগুলো আপনি বললেন তার উপরে 50% ডিসকাউন্ট হয়ে যাবে। বাহ। আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে? অ্যাটাচ বাথরুম, গিজার, ঠিক আছে, সব কিছু আছে, 24 আওয়ার্স, ওয়াইফাই, এভরিথিং। আচ্ছা। এই হোটেল বায়ুল এটা কিন্তু একদম এমজি মার্গের উপরে অবস্থিত। আপনারা যদি এমজি মার্গের সব থেকে কাছে থাকতে চান তাহলে কিন্তু এই হোটেল বায়ুলে আপনারা থাকতে পারেন। দাদার সঙ্গে কথা বললাম, রেটগুলো তো আপনারা মোটামুটি শুনে নিলেন কোন রুমের কেমন রেট। আমি কিছু রুম আপনাদের দেখিয়ে দেবো, আর নাম্বারটা আমার সব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফোন করে বুকিং করতে পারেন। আচ্ছা, বুকিং করলে কি অ্যাডভান্স করতে হয়? হ্যাঁ, আমাদের ওয়ান ডে পেমেন্ট অ্যাডভান্স, বা আমরা এখান থেকে স্ক্যানার পাঠাবো, তার এগেইনস্টে যদি বুকিংটা কনফার্ম হয়ে যায়, আচ্ছা, একদিনের পেমেন্ট নিয়ে আপনাদেরকে বুকিং স্লিপ দেওয়া হবে। আচ্ছা, মানে একদিনের পেমেন্ট আগে থেকে অ্যাডভান্স করে দিতে হবে। তাহলে বুকিং কনফার্ম করে আপনারা পাঠিয়ে দেবেন। বুকিং স্লিপ আমরা দিয়ে দিই। আচ্ছা, তার মানে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু বুকিং করতে পারবেন। মানে টাকা অ্যাডভান্স করে দিলে হোয়াটসঅ্যাপে আপনাদের বুকিং কনফার্ম করে পাঠিয়ে দেওয়া হবে। তো যাক, কোনো অসুবিধা নেই, আপনারা বাড়িতে বসে কিন্তু এই হোটেল বুকিং করে চলে আসতে পারবেন গ্যাংটকে। কারণ দেখুন, এই এমজি মার্গের উপরে এই হোটেল কিন্তু আপনারা এসে বুকিং করতে চাইলে নাও পেতে পারেন, হয়তো ফুল থাকলেও পাবেন না। সেজন্য বলবো, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে বসে আগে হোটেলটা বুক করে নেন, কিছু অ্যাডভান্স দিয়ে হোটেল বুক করে তারপরে এখানে এসে থাকুন, খুব ভালো লাগবে। দারুণ লোকেশানে এই হোটেলটা। এখানে কিন্তু রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। তো চলুন এই হোটেলের রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল বায়ুলের রেস্টুরেন্ট। বেশ সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, এই যে। বাহ, আমার তো দারুণ লাগলো রেস্টুরেন্টটা, এই যে। আর এখানে মেনু কার্ড আছে, আপনারা যা চাইবেন আপনাদের রুমেও মেনু কার্ড থাকবে। এই মেনু কার্ড দেখে আপনারা অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে থাকলে আপনারা খাওয়া দাওয়াটা এই রেস্টুরেন্টেও করে নিতে পারেন। যাই হোক, বেশ ভালো। উপরে একটা রেস্টুরেন্ট আছে, ওটা দেখাই আগে। উপরে রেস্টুরেন্টটা দেখাবো, তারপরে এই হোটেলের রুম দেখাবো। এই হচ্ছে বায়ুল ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। আর এই দারুণ সুন্দর রেস্টুরেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এই রেস্টুরেন্টের মজাটা কি একটু দেখুন। এই যে রেস্টুরেন্টের সঙ্গে রয়েছে ম্যাল। ওফ, অসাধারণ ব্যাপার। আপনি এখানে বসে সন্ধেবেলা চা খাবেন কিংবা রাত্রে ডিনার করবেন আর এরকম ম্যালের ভিউ পাবেন। ওফ, দুর্দান্ত দুর্দান্ত। আমি জানি প্রত্যেকেরই একটা বাজেট থাকে, কিন্তু এরকম জায়গায় থাকতে গেলে একটু বাজেটটা বাড়াতে হবে, কিছু করার নেই। দারুণ সুন্দর লোকেশানে হোটেলটা। আর এই উপরের রেস্টুরেন্টে বার রয়েছে। অনেকে কিন্তু চান যে হোটেলের সঙ্গে বার থাকলে একটু সুবিধা হয়, সেই সুবিধাটা কিন্তু এই হোটেলেও রয়েছে। এবারে আপনাদের হোটেল বায়ুলের কিছু রুম দেখাবো। আমি যে সময় এই হোটেলে গিয়েছিলাম তখন হোটেলের প্রত্যেকটা রুম বুকিং ছিল, তাই আগে থেকে তোলা ছবির মাধ্যমে আপনাদের রুমগুলো দেখানোর চেষ্টা করছি।
রুমগুলো প্রত্যেকটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হোটেলে মার্কেট ভিউ, নন ভিউ এবং হিল ভিউ রুম রয়েছে। এর মধ্যে নন ভিউ রুমের ভাড়া সব থেকে কম। হোটেল বায়ুল তো দেখালাম, তো চলুন এই এমজি মার্গের কাছাকাছি আর একটা হোটেল আপনাদের দেখানোর চেষ্টা করি। এখান দিয়ে নেমে গেলেই এমজি মার্গ, 1 মিনিট থেকে 2 মিনিটের রাস্তা। আর এইখানে রয়েছে হোটেল সুভিনিয়র, এই হচ্ছে হোটেল। তো এই হোটেলের ভেতরে একটু যাব, এই হোটেলটাও আপনাদেরকে একটু দেখাই। এই হোটেলটাও বেশ সুন্দর হোটেল। तो आपका होटल में रूम प्राइस कितना है? सर आपका ऑफ सीजन में हम लोग 1,200 लेता है और सीजन में आपका 3,000। और क्या क्या फैसिलिटीज़ है यहाँ पर? इसमें आपका इन हाउस रेस्टोरेंट है और उसमें आपका क्या बोलते हैं गीज़र 24 आवर्स, टीवी, वाईफाई सब। हाँ, होटल में जो जो चाहिए सब कुछ है, अवेलेबल है। अच्छा अच्छा। चेक इन टाइम और चेकआउट टाइम कितना? चेकिंग टाइम तो एनी टाइम है, चेकआउट टाइम 12 बजे है। 12 बजे चेकआउट टाइम है। होटल सुविनियरेर দুটো রুম আপনাদেরকে দেখাবো। ये जो बड़ा रूम है ना, हाँ। इसका सीजन में हम लोग 5,000 5,500 रुपये लेते हैं। अच्छा। ऑफ सीजन में वही आपका 2,200 2,500 3,000। ऑफ सीजन कौन टाइम ऑफ सीजन होता है? ऑफ सीजन आपका जुलाई का बाद, जुलाई के बाद ऑफ सीजन आएगा। फिर अक्टूबर में आपका सीजन रहेगा, फिर नवंबर में ऑफ सीजन होता है। अच्छा, তো এই রুমটা একটু দেখিয়ে দিই। अभी जस्ट चेकआउट हुआ है আচ্ছা, अभी। রুম এই রুমটা রেডি নেই, মানে জাস্ট চেক আউট হলো। তো রুমটা বড় বেশ, তো একটু আপনাদের দেখিয়ে দিই। আর এখান থেকে এরকম রাস্তা পেয়ে যাবেন। আর এই রুমটা বড় আছে, মানে আপনারা মোটামুটি 6-7 জন এখানে থাকতে পারবেন। রুমটা ভালো করে দেখাতে পারলাম না কারণ রুম রেডি নেই, শুধু দেখিয়ে দিলাম আপনাদের জাস্ট। এই একটা রুম দেখিয়ে দিই, এই যে ডবল বেডরুম, সুন্দর, বেশ সুন্দর রুম। এদিকে সোফা রয়েছে, এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, আর বেডটাও বেশ বড় রয়েছে। আর ওয়াশরুমটা এদিকে, আর এই যে ওয়াশরুম, ওয়াশরুমে কিন্তু গিজার পাবেন, এখানে প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। আর এই রুমটা থেকে বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এমজি মার্গ, একদম এমজি মার্গের পাশেই রয়েছে এই হোটেলটা। এই যে और सुबह कंचनजंगा दिखाई देगा, কাঞ্চনজঙ্ঘা আছে, पूरा क्लियर दिखाई देगा। এদিক দিয়ে পুরো क्लियर কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। वेदर का वजह से थोड़ा तो এই रूम का प्राइस कितना है? ये अभी हम लोग सीजन में वही 2,500, 2500 सीजन में, और ऑफ सीजन में ऑफ सीजन में 12-1500 रुपये। 1200-1500 মিল जाता है। এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর লোকেশানে, মানে রুম থেকে বেরিয়ে এরকম বসার জায়গা আছে, আপনারা এখানে বসতে পারবেন। আর এর পাশেই রয়েছে ঠিক এই যে এমজি মার্গের রোড, মার্কেট ভিউ পেয়ে যাবেন। আর এদিক দিয়ে পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ। आपका बुकिंग प्रोसेस क्या है, कैसे बुक कर सकते हैं लोग? सर बुकिंग का हम लोग को ज़्यादातर मेरा रेफरेंस टूरिस्ट ज़्यादा आता है, ठीक है। इन फोन आपको फ़ोन करके हमको बुकिंग कराता है। जब फ़ोन करता है तो मुझे एडवांस डाल के बुकिंग लेता अच्छा, है। एडवांस कितना डाल? एडवांस मतलब एकदम मिनिमम। मिनिमम हाँ एडवांस जी, 1,000 रुपीज़। 1000 रुपीस। এই হোটেল সুবিনিয়র এর লোকেশনটাও কিন্তু খুব সুন্দর, আমি উপর থেকে দেখালাম। উপরে রয়েছে এমজি মার্গের যে ভিউ, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানেও আপনারা বাই কল বুক করতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিলেই দাদা বুকিং কনফার্ম করে দেবে। ম্যাল থেকে আর একটু হেঁটে আসলাম 3-4 মিনিট মতো। আর এইখানে আর একটা হোটেল রয়েছে, হোটেল ZI, এদিক থেকেও আপনারা মেলা যেতে পারবেন। তো চলুন এই হোটেলটা এবার একটু দেখে আসি। যে হোটেলগুলো আপনাদের দেখালাম সবগুলোই কিন্তু একদম ম্যালের কাছে। আগের দুটো তো দেখলেন একদম ম্যালের পাশে, এই হোটেল থেকেও ম্যালের দূরত্ব 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে হোটেল জি। তো চলুন এই হোটেলের ভেতরে যাই, যেখানে লেখা রয়েছে হোটেল ZI বা হোটেল জি বলতে পারেন। আর এরকম রয়েছে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে উঠে রিসেপশন। চলে আসলাম হোটেল জি এর রিসেপশনে। রিসেপশন এর পাশেই রয়েছে এই ডাইনিং, এখানে বসে এখানে খাওয়া দাওয়া করা যায়। হচ্ছে 301 নম্বর রুম গ্যাংটকের জি হোটেলের। বেডটা রয়েছে 3 জন থাকার মতো। আর এই হচ্ছে টোটাল রুম। এদিকে রয়েছে 2টো সোফা আর একটা টি টেবিল রয়েছে ঠিক জানালার পাশে। এখানে কিন্তু এখান দিয়ে ভালো একটা ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘাটা এদিকেই দেখা যায়। আজকে যেহেতু ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। আর এদিকটা রয়েছে ইলেকট্রিক কেটলি, জলের বোতল, চায়ের কিট রয়েছে, আর কাপ টাপ সব কিছু রয়েছে। এদিকে একটা ডাস্টবিন, এদিকে রয়েছে টিভি, আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর এদিকে একটা ছোট আলমারি রয়েছে। টয়লেটটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। গিজার তো অবশ্যই থাকবে, এদিকে গিজার রয়েছে। আর এখানে বেসিন, আয়না, বেশ পরিষ্কার আছে।
আর টয়লেট ইউজ করার জন্য এখানে দুটো স্লিপার দেওয়া আছে। তো এই হোটেলের ছাদটা আপনাদের একটু ঘুরে দেখাই। দারুণ সুন্দর একটা ছাদ আছে। এই হচ্ছে হোটেল জিয়ের ছাদ। এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। এই হোটেলের এই দিকটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘলা আছে, একদম কিছু দেখা যাচ্ছে না। এই পাহাড়টার পরেই কাঞ্চনজঙ্ঘা, এই গাছের পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, একদম ক্লিয়ার দেখা যায় এই ছাদ থেকে। এই ছাদ থেকেও দেখা যায়, তাছাড়া আপনারা যদি ভিউ রুমে থাকেন, রুম থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখতে পাবেন। এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে এখানে ম্যাল পাওয়া যায়, সামনে ম্যাল রয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখালাম গ্যাংটক এমজি মার্গের কাছাকাছি কয়েকটা হোটেল, তাদের ফোন নাম্বার আর হোটেলগুলোর লোকেশান, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করলাম সব রকম হোটেলই আপনাদের দেখানোর, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি প্রত্যেক জায়গারই কিছু ভালো ভালো হোটেলের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।